যে আমার ছেলে মসজিদে যায়, বুঝছেন, জোহরে বাসরে মাগরিবে এশা। এখন অনেক টাইমে ওই আপনার মসজিদের গেটের সামনে যারা পাবলিক করে তারা হয়তো দাঁড়ায় থাকে, বুঝছেন। দাঁড়ায় থাকলে এখন ছেলেকে বলে যে আপনি 5 মিনিট 10 মিনিট টাইম দেন একটু, অনেক টাইমে বলে। তো এখন মনে করেন যে এমন পরিস্থিতি হয় হয়তো সে কর্মব্যস্ততা থাকে, এখন বলে যে একটু টাইম দেন। এই কথা বলা হয়তো দেখা যায় কোনো সময় টাইম দিতে গেলে হয়তো 5-10 মিনিট বলার পরে যাওয়ার পর দেখা যায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে যায়, কিন্তু সেটা কর্মব্যস্ততা থাকে। এখন অনেক টাইমে দেখা যায় হয়তো ছেলে একটু ভুল কথা মিথ্যা বলে যে আমার একটু কাজ আছে, এটা তাকে বেড়ে আসে। আমার বলতেছে মা এটা কি আমার গুনাহ হচ্ছে কি, আমার তো ভয় লাগতেছে। আপনি খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, সচেতন ছেলে, কোনো অবস্থাতেই মিথ্যা বলা যাবে না। তবে এটা এখানে হিকমত অবলম্বন করতে পারে। দেখেন, সলাতে দীর্ঘ তিলাওয়াতের কারণে একবার এক সাহাবী নবী আলাইহিস সালামের কাছে অভিযোগ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আমাদের আমির করে আপনি পাঠিয়েছেন তিনি মানে একটা যুদ্ধ দলে, উনি এত দীর্ঘ কেরাত পড়েন যে আমাদের ব্যস্ততা থাকে, কষ্ট হয়ে যায়। নবীজির চেহারা লাল হয়ে গেছে, মানে তিনি এটাকে অপছন্দ করেছেন। তো নামাজের ব্যাপারে যদি একথা বলা হয় তাহলে বোঝা যাবে যে যেহেতু এটা বিষয় আছে যে ওনারা দাওয়াত দেন, ভালো কাজ করেন, অবশ্যই ভালো কাজ। তবে এক্ষেত্রে কারো যদি ব্যস্ততা থাকে উনি সত্যটাই বলবেন যে ভাই আমার ব্যস্ততা আছে, আমি এখন আর বসতে পারছি না, আমার পড়া আছে, হ্যাঁ সঠিক কথা, সঠিক কথা, আপনি যেটা বলি আপনি চলে যাবেন। আর যদি দেখেন যে না ওখানে আপনার 5 মিনিটও কষ্ট হয়ে যায়, এটা অনেক সময় হয়, আমরাও দেখেছি যে হয়তো 5 মিনিটের কথা বলেছে, আসলে 5 মিনিট থাকে না, সেক্ষেত্রে যিনি বলবেন ওনারও উচিত হলো এভাবে বলা যে ভাই আমাদের সাথে কিছুটা সময় দেন। উনিও 5 মিনিট নির্ধারণ করবেন না, কারণ ওনার এই দাওয়াতি কাজটা 5 মিনিটে শেষ নাও হতে পারে, আগেও শেষ হয়ে যেতে পারে, যে কারণে তিনিও সুন্দর একটা শব্দ ব্যবহার করবেন, আর যার ব্যস্ততা আছে উনিও চলে আসবেন। সুতরাং এখানে এবং বাধ্যবাধকতার কিছু নেই, না না না, হ্যাঁ তবে এরকম আছে যে এমন অনেক সময় হয়, ধরেন আপনি যদি এখন মিথ্যা না বলে আসেন আপনার চাকরি চলে যাবে, হইতে পারে আপনার বস ওই গ্রুপের লিডার, তাহলে সেক্ষেত্রে নিজে যদি দাওয়াত দেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনি হিকমতের সাথে, মিথ্যা বলা যাবে না, হিকমতের সাথে আপনি একটা কিছু বলে তারপর আপনি চলে, প্রয়োজন আছে, এটা সুন্দর শব্দ যে আমার একটু প্রয়োজন আছে বলে চলে আসা, প্রয়োজনটা যে কোনো রকম হতে পারে, কিন্তু মিথ্যা বলা এটা ইসলামী শরীয়ত পারমিশন দেয়। যখন দোয়াটা করব, বুঝছেন, তখন মুমিন মুমিনা বা নবী রাসূলদের জন্য কিভাবে দোয়াটা করব, এবং আমি সূরা ফাতিহা কমপ্লিট শেষ করে কি দোয়া করব, এবং সুন্নতের পরে কি আমি বলসা আল্লাহুম্মা রাব্বানা আল্লাহুম্মা জালামনা আনফুসানা আল্লাহুম্মা রাব্বানা এগুলো দোয়া আছে সব কি পড়তে পারবো সুন্নতে? দোয়া আসলে দেখেন, দোয়ার জায়গাটা অবারিত। আপনি আল্লাহ আপনার রবের নিকট আপনার মনে যত নেক আবেদন আছে, মানে ভুল কিছু নাজায়েজ কিছু চাওয়া যাবে না, জায়েজ যত তাকাজা আছে নিজের জন্য অন্যের জন্য সকলের জন্য চাইতে পারেন। মারহুম মারহুমাদের জন্য, যারা ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন মুমিন সকলের জন্য যেতে পারেন। এবং আমরা তো আত্তাহিয়াতুতে দোয়াও করি না, সেটাই, হ্যাঁ, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, সকল আল্লাহ যত নেককার বান্দা আছেন। এখন কথা হলো উনি আরেকটা প্রশ্ন করেছিলেন সাথে যে আমি সুন্নাহ বা নফল সালাতে দুরূদ শরীফের পরে, হ্যাঁ দুরূদ শরীফের পরে আপনি দোয়া পড়তে, হ্যাঁ আপনি দোয়া মাসুরা পড়তে পারবেন, যত দোয়া চান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখেছেন যিনি তাহিয়া পড়েছেন, তারপরে দুরূদ পড়েছেন, নবীজি বলেছেন এখন সে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তাআলা কবুল করবে। সুতরাং এটা সুযোগ আছে, আপনি সাজদাতেও আল্লাহর কাছে চাইতে পারেন নফল সালাতে, এবং রব্বুল আলামিনের কাছে। এছাড়া অন্য সময়ও দোয়া কবুলের কিছু কিছু বিশেষ সময়ও আছে, যেমন 2 সাজদার মাঝখানে রব্বিক ফিরলি, আমায় ক্ষমা করেন। তারপরে যেহেতু মহিলারা তো আর মসজিদে যায় না, কিন্তু 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন। রব্বুল আলামিন অপেক্ষায় আছেন কখন বান্দা তার কাছে চাইবে আর তিনি দিবেন। সেক্ষেত্রে ওই যে রব্বানা কোরআনের দোয়াগুলো করা যাবে না সালাতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে উনি বলেছেন যে মাসুরা, যেটা দোয়া মাসুরা, সেই ক্ষেত্রে মানে উনি এটাই উল্লেখ করতে চাইলেন যে আমি কি আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা এভাবে বলতে পারি, রব্বানা আতিনা না বলে নামাজের মধ্যে? আচ্ছা আচ্ছা, না সেটা তো হলো ওনার সময়টা যদি হয় দুরূদ শরীফের পরে, আচ্ছা আচ্ছা, নফল এবং সুন্নত নামাজে, তখন তিনি দোয়া করতে পারেন, কিন্তু এটা তেলাওয়াতের জায়গা না, উনি তেলাওয়াত করছেন না। তেলাওয়াতের জায়গা হলো কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কিয়াম করবেন। কিন্তু দোয়া হিসাবে আপনি দোয়া করতে পারেন শেষ বৈঠকে দুরূদ শরীফের পরে নফল এবং সুন্নাত সালাতে।